হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে সরল সুদ কোষার অঙ্কগুলি যে আছে কোষে দিকে টুতে, সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 5 দাগ পর্যন্ত করেছিলাম, আজ আমরা 6 দাগ থেকে করব। 6 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? 6 দাগের অঙ্কটা যদি পড়ো, কি বলে দেওয়া আছে? বলছে গৌতম একটি মুরগি ফার্মার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। ঠিক আছে, বলছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে কি? তিনি কত টাকা ধার নিয়েছে মানে তাকে তাকে তাহলে কি আসলটা বের করতে হবে। তাহলে পিটা এখানে জানতে চাইছে। ঠিক আছে, কি দেওয়া আছে? বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, আর সমান 12% দেওয়া আছে। আর কি বলছে? প্রত্যেক মাসে তাকে 178 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে 178 টাকা সুদ দিতে হয়। আমরা কি করব? এটাকে বছরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখবো যে এক বছর তাকে কত টাকা সুদ দিতে হয়। এক বছর কত টাকা সুদ দিতে হবে, এইটা গুণিতক 12, তাহলে সেই টাকাটা হচ্ছে, তাহলে বছর এক বছর সময়, তাহলে কি লিখবো? সময় হবে টি সমান 1 বছর। সুদের পরিমাণটা পেয়ে যাব, সুদের হার দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা আসলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি করি অঙ্কটা কি দেওয়া আছে প্রথমে দেখো। 6 দাগের অঙ্কটা কি দেওয়া আছে প্রথমে বলে দেওয়া আছে। সুদের হার লেখা আছে, দেখো সুদের হার আর সমান 12% দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে? বলছে প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতে হয়। ঠিক আছে, আসলটা জানতে চাইছে। আসল পি সমান জিজ্ঞাসা চিহ্ন, আসলটা জানতে চাইছে, এইটা জানতে চাইছে। এবার আমি কি করছি? বলছে প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। আমি কি করছি? প্রতি মাসে আমি লিখছি 12 মাসে, মানে কি এক বছরে তাকে তাহলে কত টাকা সুদ দিতে হবে? 12 মাসে তাকে 12, এটা এক মাসে যদি এত টাকা হয় তাহলে 12 মাসে কত? 12 গুণিতক 378, এত টাকা সুদ দিতে হবে। মানে এক কথায় হচ্ছে 12 মাস মানে কি এক বছর বলতে পারি। এক বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে সেটা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এক বছরে কত টাকা সুদ দিতে হবে এই টাকাটা, এটা যদি গুণ করে বসাই, 378 গুণিতক 12, 2 8 16, 16 6, এখানে হাতে রইল 1, 2 7 14, 14 সঙ্গে 1 যোগ করলে 15, হাতে রইল 1, 2 3 6, 6 সঙ্গে যদি 1 যোগ করি কত হবে? 14 5 নেমেছিল, হাতে ছিল 1, ছিল 2 3 6, 6 সঙ্গে 1 যোগ করলে 7, একের সঙ্গে 8 গুণ করলে 8, একের সঙ্গে 7 গুণ করলে 7, একের সঙ্গে 3 গুণ করলে 3, তাহলে কত হচ্ছে? 6, এখানে কত হচ্ছে? 8, এখানে হচ্ছে 5, 8 আর 5 যোগ করলে 13, হাতে রইল 1, 7 আর 7 যোগ করলে 14, হাতে যোগ করলে 15, হাতে রইল 1, 3 সঙ্গে 1 যোগ করলে 4, তাহলে কত টাকা হচ্ছে? টাকাটা হচ্ছে 4,536 টাকা। তাহলে 12 মাসে কি মানে কি, কথাটা কি বললাম? এক মাসে তাকে 12 মাসে মানে কি এক বছরে তাকে সুদ দিতে হবে এত টাকা। তাহলে সুদের পরিমাণ কত হবে? সুদ সমান সুদ আই সমান কত হবে এই টাকাটা। আর 12 মাস মানে কি লিখতে পারি? সময় সময় টি সমান 12 মাস মানে কি বলতে পারি? 1 বছর। তাহলে দেখো, আমি সুদের হার পেয়ে গেলাম 12%, সুদ পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, তাহলে আমি কি এবার পির মান বের করতে পারবো? আমরা কি জানি? পি সমান কি সূত্র হয়? সরি, আই সমান সুদ, আই সমান পি আর টি বাই 100। তাহলে যদি এখান থেকে যদি পির মানটা বের করি, বা আই আছে এখানে, ঠিক আছে, আয়ের সঙ্গে 100 গুণ করলে আই গুণিতক 100 সমান পি আর টি, বা পি সমান কি হবে? আই গুণিতক 100 বাই আর টি, এইটা। আবার দেখো, তাহলে তাহলে কি হবে? এবার যদি মানগুলো বসাই, আয়ের মান কত বেড়েছে? 4,536, তাহলে 4,536 গুণিতক 100, আর এর মান কত আছে? আর এর মান দেখো আছে 12% আছে, তাহলে আর এর মান 12 গুণিতক টির মান কত? টির মান দেখো 1 বছর, এইটা। এবার যদি কাটাকাটি করি, দেখো এটা যদি দুয়ে কাটি, এখানে হবে 50, এখানে দুয়ে কাটলে 6, আবার যদি দুয়ে কাটি, এখানে কত হবে? 3, এখানে কাটলে হচ্ছে কত হবে? এখানে কাটলে হচ্ছে দুয়ে কাটলে 2 10, তাহলে কি 5 25, ঠিক আছে, 25 হচ্ছে। এবার দেখো এটা এটা 3-এ কাটা যায় নাকি? 3-এ কাটলে এটা 1, হ্যাঁ দেখো 3-এ কাটাকাটি যাবে। 3-এ কাটলে এটা 1, তারপর কত হবে? 15, 3 5-এ 15, তারপর কত হবে? 1-এ দেবো, তারপর কত হবে? 2। তাহলে এবার পির মানটা তাহলে পেয়ে যাবো। পির মানটা কত হবে? এইটার সঙ্গে এটা গুণ করতে হবে। যদি গুণ করি 1512 সঙ্গে 25কে গুণ করতে হবে।
5 দুগুণে 10, হাতে রইল 1, 5 একে 5, হাতের 1 যোগ করলে 5 একে 5, হাতের 1 যোগ করলে 6, 5 5 25, হাতে রইল 2, 5 একে 5, হাতের 2 যোগ করলে 6 7, এটা হচ্ছে 2 দুগুণে 4, 2 4 সরি 2 দুগুণে 4, 2 একে 2, 2 5 10, হাতে রইল 1, 2 একে 2, হাতের 1 যোগ করলে 3, কত হচ্ছে তাহলে 0, 6 আর 4 যোগ করলে 10 হবে, তাহলে 10 0, হাতে রইল 1, 5 আর 2 যোগ করলে 7, 1 যোগ করলে 8, এখানে হবে 7 3, তাহলে পির মান কত যাচ্ছে 37,800 টাকা। আমাদের কি জানতে দেওয়া ছিল দেখো, তাহলে জানতে দেওয়া ছিল না তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, ঠিক আছে। তাহলে ওটাই মানে কি পির মান কত বলছিল, মানে আসলটা। তাহলে অতএব লিখে দেবো, পির মান তো বেরিয়ে গেল, তাহলে লিখে দেবো তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। হয়ে গেল এই অঙ্কটা। এর পরের অঙ্ক, সাথে দেখার অঙ্কটা কি বলছে দেখো, সাথে দেখার অঙ্কটা বলছে বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখি। বলছে বার্ষিক যদি 6% সুদ দেওয়া হয়, হ্যাঁ তাহলে বলছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি, ঠিক আছে। মনে করো আমি ধরে নিচ্ছি আসল সমান ধরে নিচ্ছি, ধরি আসল সমান 100 টাকা, ঠিক আছে। এবার দেখো আসল সমান হচ্ছে 100 টাকা, তাহলে সুদ আসল সমান কত হবে, ওই যে বলে দেওয়া আছে 6% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে মানে কি, সুদের সঙ্গে আসলটা যোগ করলেই তো দ্বিগুণ হবে। তাহলে সুদের সঙ্গে যদি আসল যোগ করি, দেখো তাহলে দ্বিগুণ হবে বলে দেওয়া আছে, মানে কি আসল কত দেওয়া আছে 2, 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 200 টাকা। মানেটা কি যদি ক্লিয়ার করে বলি, বলে দেওয়া ছিল কি, তোমাকে বলে দেওয়া ছিল কোনো টাকা তার 6% সুদ দিলে কত বছরে, মানে তোমাকে সময়টা জানতে চাইছিল কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে। দ্বিগুণ যখন হবে তখন সেই টাকাটা কি হবে, সুদ আর আসল হবে। তাহলে দেখো আমি ধরে নিয়েছি আসলটা 100 টাকা, আর সুদ আসল তাহলে কত হবে 2 গুণিত 100 সমান হচ্ছে 200 টাকা, ঠিক আছে এইটা। তাহলে সুদ কত হবে, দেখো সুদ আসল যদি 200 টাকা হয়, সুদ থেকে আসলকে বিয়োগ করে দিবে, সুদ আসল থেকে যদি আসলকে বিয়োগ করে দিই তবে হচ্ছে সুদটা পেয়ে যাব। তাহলে সুদ আসল কত 200 থেকে যদি আসল কত আছে 100, যদি বিয়োগ করে দিই কত হচ্ছে 100 টাকা। তাহলে আসল কত হচ্ছে, আসল হচ্ছে 100 টাকা, সুদ হচ্ছে 100 টাকা, আর সুদের হার কত বলে দেওয়া আছে, এখানে পি দেবে, পি এটা হচ্ছে সুদ আই, এটা এ ব্র্যাকেটে এ হবে, তাই না। তাহলে সুদের হার আর সমান কত বলে দেওয়া আছে 6%। তাহলে সুদের হার পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। এবার তাহলে টির মানটা বের করতে পারবো, এখানে কেন বলছিল না কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কি সূত্র হয়, আই সমান পি আর টি বাই 100। এখান থেকে টির মানটা বের করতে হবে, মানে কি আয়ের সঙ্গে 100টা গুণ করে দেবো, সমান পি আর টি, বা টি সমান আই গুণিতক 100 বাই নিচে কি পড়তে হবে পি আর। এবার যদি মানগুলো বসাই, আয়ের মান কত আসছে, আয়ের মান দেখো 100 টাকা আসছে, গুণিতক এখানে কত আছে 100, পির মান কত আসছে, পির মান দেখো ধরেছিলাম না 100, তাহলে পির মান 100 বসাবো। আর এর মান কত আছে, আর এর মান দেখো 6 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই 100 কাটলো, এবার উপরে কত আছে 10, নিচে উপরে কত আছে 100, নিচে কত আছে 6, তাহলে কি 100কে 6 দিয়ে ভাগ করব, যে সময়টা বেরোবে সেটাই হচ্ছে সময় লাগবে। তাহলে 100কে 6 দিয়ে যদি ভাগ করি, 1 দিলে 6 কত নামবে 4 0, ঠিক আছে, 6 দিলে 36, তাহলে কত সময় লাগছে 36, এখানে কত নামবে 4 নামবে। তাহলে কত সময় লাগছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে, মানে কি বছরে টাইম না, বছর হবে, তাহলে হবে 16 বছর, 16 পূর্ণ 4-এর 6 বছর। তাহলে কি উত্তরটা লিখবো, সময় লাগবে, ওখানে কি উত্তর জানতে চাইছিল কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে লিখবো 6%, পুরো ভাষাটাই লিখবে অঙ্কটা, ঠিক আছে। বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা 16 পূর্ণ 4-এর 6 বছরে দ্বিগুণ
হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আর পরের অঙ্ক, পরের কি অঙ্ক দেওয়া আছে, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে মান্নান মিঞ্জা কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন দেয় সরল আচ্ছা সরি কি বলতেছে, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, বলছে মান্নান মির্জা কিছু টাকা ধার নিয়েছিল, কত বছর বলছে, 6 বছর পরে দেখে তার যে সরল সুদ মানে কি, যে সুদের টাকাটা ছিল দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আসলের 3/8 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তার বার্ষিক সরল সুদের হার কত? অঙ্কটা কীভাবে করছি দেখো, আমি প্রথমে তাহলে কি আমাকে ধরে নিতে হবে না, যদি আসল পি সমান এক্স, এটা ধরে নিলাম, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে বইয়ের দিকে যদি তাকাও, সময় বছর দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে, সরল সুদের পরিমাণটা আসলের 3/8, তাহলে সুদ সমান কত হবে, সুদ আই সমান আসলের 3/8, 3/4, তাহলে কি লিখবো, আসলের 3/8, ঠিক আছে। আসলটা কত ধরেছি এক্স, তাহলে এক্স এর 3/8 মানে কি, এক্স গুণিতক 3/8 সমান কত হবে, 3x/8, এইটা, ঠিক আছে। তাহলে এত টাকা, আর এটা কত হবে, এত টাকা। তাহলে আসলটাকে ধরলাম এক্স টাকা, কি বলে দেওয়া ছিল, সুদরা হবে 6 বছর পরে সুদরা হবে, কি বলে দেওয়া ছিল, বলছে যে আসলের 3/8, তাহলে আসলের 3/8 মানে কি, এক্স গুণিতক 3/8 সমান হচ্ছে 3x/8 টাকা, ঠিক আছে। তাহলে আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। আর কি বলে দেওয়া আছে দেখো, সময় দেওয়া আছে, সময় টি সমান কি বলে দেওয়া আছে, 6 বছর দেওয়া আছে, মান্নান মির্জা কিছু টাকা ধার করে 6 বছর সময় নিয়েছে, তাই তো। তারপর বলছে তাহলে সরল সুদের হার কত, আমরা কি সরল সুদের হার, তাহলে কি সরল মানে কি, আর এ মানটা বের করতে বলছে, সরল সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা কি জানি, সূত্রটা লিখব, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। এখান থেকে কিসের মান বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, তাহলে পরে নিয়ে কী করবো, আয়ের সঙ্গে 100টা গুণ করব, সমান কী হবে, পিআরটি বা আর এর মানটা যদি বার করি, 8টাকে পাশে লিখে দেবো, আই গুণিত 100 ওখানে ছিল, আই গুণিত 100টাকে লিখবো, নিচে কত হবে, পির সঙ্গে টিটা গুণ হবে না, এইটা। তাহলে আয়ের সঙ্গে যদি 100কে গুণ করি, আয়ের মান কত আছে, 3x/8, তাহলে 3x/8 গুণিতক 100, পির মান কত ধরেছি, পির মান দেখো এক্স ধরেছি, তাহলে পির মান হচ্ছে এক্স, আর টি সমান কত, 6 বছর দেওয়া আছে না, তাহলে টির মান হচ্ছে 6। তাহলে আমাকে এখান থেকে সরল সুদের হার মানে সুদের হারটা বের করতে হবে, বা সুদের হারটা যদি বের করি, এবার কীভাবে কাটাকাটি করতে হবে, যদি করি দেখো, এখানে 2 কাটলে কত হবে 4, এখানে 2 কাটলে 50, এখানে 2 কাটলে 2, এখানে কত হবে 25, ঠিক আছে। তাহলে উপরে কত পড়ে রইলো, উপরে পড়ে রইলো, এখানে দেখো এক্সটা এখানে, আচ্ছা এখানে যদি ভেঙে করাই, ঠিক আছে, 25-এর সঙ্গে 3xটা গুণ হবে উপরে, 3x গুণিতক 25, নিচে কত আছে 2 আছে, গুণিতক এখানে কত আছে দেখো, 6-এর সঙ্গে x গুণ করতে বলে দেওয়া আছে, 6-এর সঙ্গে xটা যদি গুণ করতে বলে থাকে, এখানে কি উপরে আছে না, মানে নিচে এক আছে, যখন উপরে চলে যাবে তখন কী হবে, এইভাবে হবে না, 6-এর সঙ্গে x গুণ করলে 6x, তাহলে এই x কাটবে, কেটে গেল। এখানে কত আছে দেখো 3 আছে, 3-এর সঙ্গে যদি এটাকে কাটি কত হবে, 3 দুগুণে 6, তাহলে উপরে কত পড়ে রইল 25, নিচে কত পড়লো 2 দুগুণে 4, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করতে হবে। এই কাটাকাটিগুলোকে তোমরা ভালো করে দেখবে, তোমাদের অনেক লোকের মানে অনেকের এটাই ভুল হয়ে যায়, কাটাকাটি করতে গিয়ে ভুল হয়ে যায়, ঠিক আছে, এটাকে একটু ভালো করে করবে। 25 আছে, 4-এ দিলে 4 × 6 = 24, কত নামবে 1, তাহলে কত উত্তর হচ্ছে 6.14%, কেননা তোমাদের সুদের আর এর মানটা জানতে চাইছিল, আর এর মানটা সবসময় পার্সেন্টে হয়, ঠিক আছে। তাহলে কী লিখবো, উত্তরটা কী লিখবো, বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি, লিখবো বার্ষিক সরল সুদের হার 6.14% ছিল, এইটা সরল সুদের হার ছিল, এটাকে বের করে নিলাম, ঠিক আছে। হয়ে গেল অঙ্কটা। এরপরে 9 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, 9 দাগের অঙ্কটা যদি পড়ো, বলছে
একটি কৃষি সমবায় সমিতিতে তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ঠিক আছে, বলছে এটা সমবায় সমিতি মানে হচ্ছে গ্রামে যে সমিতিগুলো হয়, ঠিক আছে, সেই সমিতিগুলো কি বলছে 4% সরল সুদের হারে কৃষিকে ঋণ দেয়। ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দেয়। ঠিক আছে, বলছে একজন কৃষি যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে নেয়, তাহলে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ পাবো কত টাকা বাঁচবে হিসাব করে দেখি। বলছে একটা কি সমবায় সমিতি আছে, তাতে কি বলে দেওয়া আছে বছরে কত টাকা সুদ, কত পার্সেন্ট সুদ দেয়, বলছে 4% সুদ দেয়, মানে কি আর এর মান দেওয়া আছে। আবার একটা ব্যাংকের বলে দেওয়া আছে, তাতেও বলে দেওয়া আছে 7.4, মানে এটাও আর এর মান দেওয়া আছে ব্যাংকের ক্ষেত্রে। এবার কি বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি যায়, মানে ব্যাংক থেকে যদি না নিয়ে যদি সমবায় সমিতি থেকে নেয়, তাহলে বলছে ওই সদস্য সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ পাবো কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে দেখো এই যে 5,000 টাকাটা দেওয়া আছে, এই 5,000 টাকাটা কি দেওয়া আছে, আসলে কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই 5,000 টাকার উপরে, ঠিক আছে, বলছে তার বছরে, মানে দেখো বছরে জানতে চাইছি, মানে বলছে তবে তার বছরে সুদ পাবো কত টাকা বাঁচবে, বছরে মানে কি 1 বছরের ক্ষেত্রে জানতে চাইছে। তাহলে সময় টি সমান হচ্ছে 1 বছর। আমি প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে বার করবো, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে আমি সুদটা পেয়ে যাব। ঠিক আছে, আর কি দেওয়া আছে দেখো, আবার যখন ব্যাংকের ক্ষেত্রে বের করবো, সুদের হার দেওয়া আছে, এখানে কি আসল দেওয়া আছে, আর হচ্ছে সময় দেওয়া আছে, তাহলে এখান থেকেও সুদটা পেয়ে যাব। এবার দেখবো কত টাকা তার বাঁচে, কি করে করছি দেখো। প্রথমে লিখছি কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান কত টাকা ঋণ নিয়েছিল, ওই যে বলে দেওয়া আছে না 5,000 টাকার, তাহলে 5,000 টাকা। আর সুদের হার কত দেওয়া আছে দেখো, সুদের হার আর সমান ওই যে বলে দেওয়া আছে না কৃষি সমিতির ক্ষেত্রে 4% সুদ, তাহলে 4% সুদের হার। আর সময় টি সমান কি দুটো ক্ষেত্রেই একই হবে, 1 বছরের ক্ষেত্রে বের করতে হবে 1 বছর। তাহলে আই সমান আমরা কি জানি, P/100। এখানে লিখবে সুদ ব্র্যাকেটে আই। ঠিক আছে, P/100, পির মান কত দেওয়া আছে 5,000 টাকা, আর এর মান কত দেওয়া আছে 4, আর টির মান কত দেওয়া আছে 1 বছর। 100 তো নিচে ছিল বসে থাকবে, যেখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবে, এইখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবে, তাহলে কি 50কে 4 গুণ করতে বলে দেওয়া আছে। 50কে যদি 4 গুণ করি কত হবে, 50কে 4 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে ওই ব্যক্তি যদি কৃষি সমবায় সমিতি থেকে যদি 5,000 টাকা ধার নিত, তাহলে তাকে 1 বছরের সুদ কত টাকা দিতে হতো, 200 টাকা। তাহলে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার কি করব, একই রকমভাবে ব্যাংকের ক্ষেত্রে বের করব। ব্যাংকের ক্ষেত্রে কত হবে, আসল পি সমান কি একই, আসল পি সমান 5,000 টাকা, আর সুদের হার কত দেওয়া আছে এখানে, সুদের হার আর সমান 7.4% টাকা। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে সময় 1 বছরের জন্য বের করতে হবে, তাহলে সময় টি সমান 1 বছর এইটা। তাহলে আমরা কি জানি, সুদ সমান কত হবে, সুদ আই সমান P/100। কি সূত্র হবে, পির মান কত আছে, বসাবো মানগুলো, পির মান দেখো 5,000 দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 7.4, আর টির মান কত দেওয়া আছে 1 বছর, বাই নিচে কত হবে 100। পরের লাইনে পরে এইখানে যদি করো, এখানে কত আছে, একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে নিচে কি 1-এর পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে নিচে। তাহলে দেখো এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলো, তাহলে উপরে কত রইল 74 গুণিতক 5। 74-এর সঙ্গে যদি 5 গুণ করি, 74-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5×4 = 20, হাতে রইল 2, 5×7 = 35, 36, 37, তাহলে কত হচ্ছে 370 টাকা। তাহলে দেখো সে যদি ব্যাংক থেকে টাকাটা নিত, তাহলে তাকে 370 টাকা দিতে হতো সুদে 1 বছরের জন্য। ঠিক আছে, আর সে যদি সমবায় সমিতি থেকে নিত, তাহলে তাকে 200 টাকা দিতে হতো। সে কোথা থেকে নিয়েছে বলে দেওয়া আছে, সে দেখো বলে দেওয়া আছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না
করে সমবায় সমিতি থেকে যদি নেয়, ঠিক আছে, তাহলে তাকে তার বছরে কত টাকা সুদ পাবো, কত টাকা বাঁচবে, ঠিক আছে। কিসে বেশি সুদ দিতে হচ্ছে বলো তো? দেখো ব্যাংকে বেশি সুদ দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কত টাকা বাঁচবে? তাহলে লিখবো, যদি কৃষক সমবায় সমিতি থেকে ঋণ নেয় তবে তার কত টাকা বাঁচবে বলে দেওয়া আছে। কত টাকা বাঁচবে? ব্যাংকের সুদ কত টাকা দিতে হয়? 370 টাকা। আর এই যে সমবায় সমিতির সুদ কত টাকা দিতে হবে এক বছরে? 200 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, বেরিয়ে যাবে কত টাকা তার বাঁচবে। কত টাকা বাঁচবে? তাহলে তার বছরে 170 টাকা করে বাঁচবে, এত টাকা বাঁচবে। ওটা জানতে চাইছিল কত টাকা বাঁচবে, তাহলে দেখো 170 টাকা বাঁচবে। হয়ে গেল অঙ্কটা। প্রথমে তাহলে কী দেওয়া ছিল অঙ্কটাকে যদি আবার বলে দেওয়া ছিল একটা কৃষক জমি, একটা কৃষি সমিতি সমবায় সমিতি আছে, যাতে বলছে 4% সুদ দেওয়া হয়। আসলটা আর কি বলে দেওয়া আছে, একটা ব্যাংকের দেওয়া আছে, ব্যাংকের বলছে 7.4% সুদ দেওয়া হয়, ঠিক আছে। এবার বলছে একটা কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে যদি সমবায় সমিতি থেকে নেয়, কত টাকা নিয়েছে? 5,000 টাকা নিয়েছে, তাহলে তার বছরে সুদ পাবো কত টাকা হবে। বছরে বলে মানে দেওয়া আছে মানে কি, সময় টি সমান 1 বছর হবে, ঠিক আছে। এবার যদি করি তাহলে আমি প্রথমে দেখো সমবায় সমিতির ক্ষেত্রে বের করেছি, বের করে কত টাকা সুদ পেয়েছি, দেখো 200 টাকা সুদ 200 টাকা সুদ দিতে হবে আমাকে, ঠিক আছে। আবার যখন আমি ব্যাংকের ক্ষেত্রে বের করছি, দেখি না সেখানে 370 টাকা সুদ দিতে হবে। তাহলে যদি আমি কোথা থেকে ধার নিয়েছিলাম? সমবায় সমিতি থেকে। তাহলে আমি সমবায় সমিতি থেকে যদি টাকা নেই, তাহলে হচ্ছে আমাকে কত টাকা বেঁচে যাবে? 370 থেকে 200কে বিয়োগ করে দেবো, কারণ 200 টাকা তার সুদ আসছিল, 200কে বিয়োগ করে দিলে 170 টাকা বেঁচে যাবে। এটাই হচ্ছে অঙ্ক। হয়ে গেল অঙ্কটা। এরপরে 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক কি বলেছে? বলছে 192 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত? সরল সুদের হার জিজ্ঞেস করতে বলছে, ঠিক আছে। কত টাকা বলে দেওয়া আছে? যদি 192 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে সুদ দেওয়া আছে 5 পয়সা, আর সময় সমান কি দেওয়া আছে? একদিন। আর কি বলে দেওয়া আছে? দেখো এটা বলে দেওয়া আছে না, ওই আসলটা দেওয়া আছে এত টাকার বলছে। তাহলে প্রথমে কি ধরবো না, লিখবো আসল পি সমান 292 টাকা। আর সময় কি দেওয়া আছে? সময় টি সমান 1 দিন। দেখো সময়টা 3-এ দেওয়া আছে, কিন্তু আমরা যখন সুদের হার বের করি তখন কি লিখি বলো তো? বার্ষিক সরল সুদের হার। বার্ষিক মানে কি? 1 বছর। তাহলে 1 দিনকে যদি বছরে নিয়ে আসি কত হবে? 365 দিয়ে ভাগ করতে হবে না, এত বছর। এইটা। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সুদ আই সমান 5 পয়সা। দেখো এখানেও একটা জিনিস আছে, এটা আমরা প্রথমে সুদে কি লিখি? টাকা হিসাবে লিখি। এখানে কি দেওয়া আছে? পয়সা দেওয়া আছে। তাহলে এই পয়সাকে যদি টাকায় নিয়ে আসি, তোমাদের এইগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে, যে এককটা কি ব্যবহার করতেছে, ঠিক আছে। প্রত্যেকটা একক এইখানে দেখো, আসল যেন টাকায় থাকে, সুদ যেন টাকায় থাকে, আর সময় যেন বছরে থাকে, সুদের হার যেন বার্ষিক দেওয়া থাকে, এইভাবে যেন তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে 5 পয়সা দেওয়া আছে, 5 পয়সাকে যদি আমরা কি বলে মানে টাকায় নিয়ে আসি, কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে না, এইটা। তাহলে এত টাকা, এইটা। এবার কি দেওয়া, কি বের করতে বলছিল? সুদের হার। লিখে দিতে পারো বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা জানতে চাইছিল। এবার কি লিখবো? আমরা জানি আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। তাহলে কি কার মান বের করতে হবে? আর এর মান বের করতে হবে। তাহলে কি লিখবো? বা আই গুণিতক 100 সমান হচ্ছে, এখানে পি আর টিটা পড়ে থাকবে, বা আর এর মান বের করতে বলছিল, তাহলে আরটাকে রেখে দেবো, আর কি করব? আই গুণিতক 100 বাই পি টি। এবার মানগুলো বসাবো, কেন এই মানগুলো আমরা জানি। আয়ের মান কত দেওয়া আছে? দেখো 5/100, তাহলে 5/100 গুণিতক 100 ছিল, দেখো 100 বসাবো। এখানে কি ছিল? পি গুণিতক টি। পির মান কত দেওয়া আছে? দেখো 292 টাকা। আর টির মান কত দেওয়া আছে? দেখো টির মান কত? দেখো 1/365, 1/365, এইটা। এবার যদি কাটাকাটি করি কীভাবে করবো? দেখো প্রথমে দেখো এটাকে কি বলে, এখানে 100 এখানে 100 কেটে যাবে, 100 কেটে গেল। তাহলে উপরে কত পড়ে রইলো? 5/1,
নিচে কত পড়ে রইল 292/165, এটা যখন উপরে চলে যাবে কি হয়ে যাবে, 365টা নিচে ছিল তাহলে 365টা উপরে চলে যাবে, আর নিচে কত হয়ে যাবে 292। তবে কাটাকাটি করতে পারবো না, কেননা দেখো উপরে 5 আছে, প্রত্যেক এখানেও 5 আছে, এখানে 5, এখানে লাস্ট নিচে শেষের সংখ্যা কত 5 দেওয়া আছে, কিন্তু নিচে দেখো 2 দেওয়া আছে। তাহলে যদি না কাটাকাটি যায় কী করবো, 365 সঙ্গে 5কে গুণ করবো। তাহলে 365 সঙ্গে যদি 5কে গুণ করি কত হবে, 5 5 25, হাতে রইল 2, 5 6 30, 30-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হয় 32, 32-এর 2, হাতে রইল 3, 5 3 15, 15-এর সঙ্গে যদি 3 যোগ করি কত হবে 18। তাহলে কত হচ্ছে উপরে হচ্ছে 1825, নিচে কত হচ্ছে 292। এবার ভাগ করতে হবে, যদি ভাগ এখানে করি কত আছে 1825, নিচে কত আছে 292, ঠিক আছে। এইবার তোমাদের এখানে কিরকম ভাগ করার পদ্ধতিটা দেখো, ঠিক আছে। এখানে কত দেওয়া আছে 1825, মনে করো এখানে 1800 দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে এখানে আছে 292। দেখো প্রথমে যদি এখানে 3টা সংখ্যা, তাহলে এখানে যদি 3টা সংখ্যা ধরি এটা কি ছোটো হয়ে যাচ্ছে না, তাহলে আমাকে 4টা সংখ্যা ধরতে হবে। তাহলে ওই জন্য বলতেছি 1825 দেওয়া আছে, তো তোমরা মনে করো এটা 1800, ঠিক আছে। আর যদি এটাকে কত আছে 292 আছে, এটাকে 300 মনে করো, ঠিক আছে। তাহলে আমরা কি জানি 3 6 18, মানে কি 300-র সঙ্গে যদি 6 গুণ করি 1800 পাবো। তাহলে 292-কে যদি 6কে গুণ করি তাহলে এর কাছাকাছি পেয়ে যাবো না, এটাকে 300 ধরে যদি করছিলাম, তাহলে এটার সঙ্গে কত করবো 6কে গুণ করবো, 6 দুগুণে 12, হাতে রইল 1, 6 9 54, 54-র সঙ্গে যদি 1 যোগ করি 55, ঠিক আছে। তাহলে 6 দুগুণে 12, 12-র সঙ্গে যদি 5 যোগ করি কত হবে, 12-র সঙ্গে যদি 5 যোগ করি কত হবে 17 হবে। তাহলে কত হচ্ছে 1752, তাহলে এটা হচ্ছে 1752। কত এখানে কত ছিল 292-কে কত দিয়েছিলাম 6 দিয়েছিলাম, ঠিক আছে। এবার যদি বিয়োগ করি 5 থেকে 2 বিয়োগ করলে 3, এখানে 2 আছে, এক ধার নিতে হবে, তাহলে 12 থেকে যদি 5কে বিয়োগ করি 7, তাহলে কত হচ্ছে 73 হচ্ছে। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 6 পূর্ণ 73/292। এইটা এত কি বলে যাবে সুদের হার, এত %, ঠিক আছে। এবার এখানে দেখো এখানে কি 73কে আর 292কে কি কাটাকাটি যাবে, দেখো 73কে বা 292কে কাটাকাটি আছে, দেখো হ্যাঁ, যারা যদি ভাগ করে দেখি নাকি দেখো দেখি ভাগ করলে হচ্ছে মনে করো 70কে যদি 70 দুগুণে কত হয় 140, 70 4-এ দিলে কত হয়ে যাবে 280, ঠিক আছে। তাহলে 70 4-এ যদি 280 হয় তাহলে 73 4-এ দেখি, 4 3 12, হাতে রইল 1, 4 7 28, হাতের যোগ করলে 29। তাহলে দেখো 292 চলে আসছে, 4-এর সঙ্গে গুণ করতে নিই, তাহলে 292 হচ্ছে। তাহলে দেখো ভাগগতনি কত হচ্ছে, এখানে 73কে কাটলে 4, তাহলে কত হচ্ছে উপরে কত আছে 6, তাহলে 6 পূর্ণ 1-এর 4%। তোমাকে কি উত্তরটা জানতে চাইছিল, বলছিল তবে তার বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে লিখে দেবো বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 1-এর 4% হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তাহলে 10 দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ কত বলে দেওয়া আছে 168 টাকা হিসাব করে দেখি। একবারে সহজ অঙ্ক এটা, ঠিক আছে। মানে কি দেওয়া আছে বার্ষিক সরল 8% সুদ, মানে কি এখানে কি সুদের হারটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে কত বছরে, মানে কি সময়টা জানতে চাইছি যে, আর কি বলে দেওয়া আছে 600 টাকার সুদ, 600 টাকা মানে কি আসলটার মান হচ্ছে 600, আর কি বলে দেওয়া আছে সুদ হচ্ছে কত টাকা হবে 168, মানে কি আয়ের মান দেওয়া আছে 168 টাকা। তাহলে প্রথমে যদি বসাই আসল, 11 দাগের অঙ্ক, আসল পি সমান 600 টাকা, সুদের হার বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান 8% দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলে দেওয়া আছে সুদ আই সমান বলে দেওয়া আছে 168 টাকা। আর কি জানতে চাইছে দেখো, বলছে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে বছর মানে সময় জানতে চাইছে, তাহলে সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা জানতে চাইছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান PR/100, এইটা। তাহলে এখানে কিসের মান করতে হবে টির মান বের করতে হবে, বা আই ইন্টু 100 সমান PR/T যদি কোনাকুনি গুণ করি। তারপরে কি করতেছি দেখো, এটাকে মনে করো এই পাশে আছে, এটা এই পাশে আছে মনে করো, ঠিক আছে। তাহলে দেখো কি মান বের করতে হবে, টির মান বের করতে হবে। তাহলে টি সমান আই ইন্টু 100/PR,
এইটা। আয়ের মান কত আছে দেখো 168 গুণিতক 100 ছিল। আর পির মান কত দেওয়া আছে, পির মান দেওয়া আছে দেখো 600, পির মান দেওয়া আছে 600 গুণিতক আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8, তাহলে আর এর মান 8। এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত আছে এখানে 6 আছে, এখানে কত আছে 168। যদি 2 কাটি এটা কত হবে 3, এখানে 2 কাটলে দেখো প্রথমে দিব 8, তারপর কত হবে 4 মানে 84। আবার যদি 2 কাটো এখানে কত হবে 4, এখানে কত হবে, এখানে হবে 4 2, আবার 2 কাটলে কত হবে, এখানে হবে 2, এখানে কত হবে 2 1 মানে 21 হচ্ছে। তাহলে উপরে এখানে যদি 3 কাটি 3 7 21, ঠিক আছে। তাহলে কত উত্তর হচ্ছে 7/2। 7কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 3 6, তাহলে কত হচ্ছে 3/1/2। কি সময় মানে কি দেওয়া ছিল, বছরে দেওয়া ছিল, তাহলে এত বছর। কি জানতে দেওয়া ছিল, যে কি জানতে দেওয়া ছিল, এই অঙ্কটা দিয়ে দেখো জানতে দেওয়া ছিল না, তবে সরি সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। তাহলে লিখবো অতএব 3/1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। হয়ে গেল অঙ্কটা। এই অঙ্কগুলো তোমাদের 2 নম্বরে পড়তে পারে, ঠিক আছে। 3 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা কি বলছে, যদি বার্ষিক 10% সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি। বলছে বার্ষিক সরল সুদের হারটা কত দেওয়া আছে, 10% বলে দেওয়া আছে। কি বলছে, সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিচ্ছে, 800 টাকা ব্যাংকে জমা দিচ্ছে, ঠিক আছে। মানে কি পিরমান দেওয়া আছে, আসল পিরমান কত দেওয়া আছে 800 টাকা বলে দেওয়া আছে। তারপর কি বলে দেওয়া আছে, ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। কত টাকা ফেরত পায়, সুদে আসলে 1200 টাকা ফেরত পাইছে। সুদে আসল মানে কি, সুদ আর আসল মিলে 1200, ঠিক আছে। তাহলে এখানে সুদে আর আসল বলে দেওয়া আছে, মানে আসল আছে আর সুদ আছে। আর এখানে কি বলে দেওয়া ছিল, এত টাকা, মানে কি আসল দেওয়া ছিল। তাহলে যদি সুদ বের করি কি করব, সুদ আসল থেকে এই আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে সুদ পেয়ে যাব, আসল পেয়ে যাচ্ছি, বার্ষিক সরল সুদের হারও পেয়ে যাচ্ছি। কি বলে দেওয়া আছে, কত সময়ের জন্য ব্যাংকে টাকাটা জমা ছিল, তো মানে কি সময় বের করতে বলতেছে। তাহলে কি করব, প্রথমে সময় পি সমান কত দেওয়া আছে, সময় পি সমান বলতেছি, আসল আসল পি সমান বলে দেওয়া আছে 800 টাকা। আর কি বলে দেওয়া আছে, বলছে সুদে আসলে আমরা কি দিয়ে লিখি, এ মানে অ্যামাউন্ট 1200 টাকা। তাহলে মানে কি সুদে আসলে মিলিয়ে 1200 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে সুদ কত হবে, সুদ আই সমান কত হবে, সুদে আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই তাহলে সুদটা পেয়ে যাব। সুদে আসল কত আছে 1200 থেকে যদি 800কে বিয়োগ করে দেই কত হবে 400 টাকা সুদ না। আর কি বলে দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার আর সমান কত বলে দেওয়া আছে 10%, ঠিক আছে। তাহলে বলছে যে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে সময়টা বের করতে বলছে, সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা কি জানি, আমরা জানি আই সমান পি আর 3/100, এটা জানি আমরা, ঠিক আছে। তাহলে এখানে কিসের মান বার করতে বলছিল, টি মান বার করতে বলছিল, বা টি সমান কি হবে, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, আই গুণিতক 100/পি আর এইটা। তাহলে আই মান কত দেওয়া আছে, আই মান কত দেওয়া আছে দেখো 400 দেওয়া আছে, গুণিতক 100। পির মান কত দেওয়া আছে, পির মান দেওয়া দেখো আছে 800 টাকা। আর আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 10, ঠিক আছে। এবার যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কেটে যাবে। এখানে কত আছে 8, এখানে কত আছে 40, তাহলে যদি কাটি 5-এ কেটে যাবে। তাহলে 5 গুণিতক 1 করলে 5, সময়টা দেওয়া ছিল, তাহলে কি এটা কি বছর হবে। তাহলে কি বলতে জানতে চাইছিল যে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে লিখে দেবো, তো ওই টাকা 5 বছর বেরাচ্ছে উত্তর, 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। হয়ে গেল এই অঙ্কটা, ঠিক আছে।
এর পরের অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট হয়, এগুলো এই অঙ্কটা প্রচুরবার দিয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা বারবার পড়ে। 13 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে হারে 7 বছরে সুদে আসলে কত টাকা দেওয়া আছে, কত টাকা হচ্ছে 7,100 টাকা হচ্ছে, এবং 4 বছরে সরল সুদের হারে 6,200 টাকা হচ্ছে। মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। কি বলে দেওয়া আছে, বলছে কোনো মূলধন মানে বলে দেওয়া আছে, আসলটা বড় কথা বলতেছি, ঠিক আছে, বলছে আসলটা কি বলছে, একই বার্ষিক সরল সুদের হারে, মানে দুটা ক্ষেত্রেই হচ্ছে সরল সুদের হারটা হচ্ছে এক, ঠিক আছে। তাহলে বলে দেওয়া আছে 7 বছরে সুদে আসলে, সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে, কি বলে দেওয়া আছে, 7 বছরে সুদে আসলে হচ্ছে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে মিলে কত বলে দেওয়া আছে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার লিখি। কি লিখছি, প্রথমে কিভাবে করছি দেখো, কি দেওয়া আছে, এটা 7 বছরে সুদে আসলে, ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি লিখবো, 13 দাগের অঙ্ক, ধরি আসল পি, ঠিক আছে, এটাকে ধরার কোনো দরকার ছিল না, বা কেননা আমরা জানি আসল সমান পি হয়, ঠিক আছে। এবার কি লিখছি দেখো, কি দেওয়া আছে, 7 বছরে সুদে আসলে, মানে এটা দেওয়া ছিল না, এই যে বলে দেওয়া আছে 7 বছরে সুদে আসলে কত বলে দেওয়া আছে 7,100 টাকা, ঠিক আছে। এটাকে কিভাবে লিখছি দেখো, সুদে আসল মানে কি, আসল যুক্ত 7 বছরের সুদ, এটা লিখতে পারি, তবেই তো হবে আসলের সঙ্গে 7 বছরের সুদটা যোগ করলে তো হবে সুদে আসলে, কত হয়েছিল 7,100 টাকা, এইভাবে। তারপর কি বলে দেওয়া ছিল দেখো, বই দিকে দিতে রাখাও, তারপর বলে দেওয়া আছে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হয়, ঠিক আছে। তাহলে আবার হচ্ছে আসল যুক্ত 4 বছরের সুদ, তাহলে কত হয়েছে, 4 বছরের সুদে আসল হয়ে যাবে, কত বলে হবে 6,200 টাকা, ঠিক আছে। এবার তাহলে দেখো এখানে যদি অঙ্কটা করি, কি করছি দেখো, এখানে কি, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি হয়, এখানে ঋণাত্মক হয়ে যায়, এখানে কি প্লাস প্লাস আছে মানে কি, এখানে ঋণাত্মক হয়ে যাবে, এখানে ঋণাত্মক হয়ে যাবে, তাহলে উভয় এটা আসলটা প্লাস আছে, এটা মাইনাস আছে, আসলটা কেটে যাবে না। 7 থেকে 30 আগে বিয়োগ করি, তাহলে কি হবে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হচ্ছে 7,100 থেকে যদি 6,200কে বিয়োগ করি, তাহলে কত হবে 900 হচ্ছে, 900 টাকা, ঠিক আছে। এবার কি করছি দেখো, তাহলে দেখো আমাকে 3 বছরের সুদ দেওয়া আছে 900 টাকা, ঠিক আছে, আমি কি করব, 1 বছরের সুদটা তাহলে কত হবে, 1 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 900/3 সমান কত হবে 300 টাকা, ঠিক আছে। এই টাকাটা হচ্ছে কিসের জন্য বের করলাম, এবার দেখো তোমাকে এখানে কি বলে দেওয়া ছিল, 4 বছরের সুদ আসল দেওয়া আছে 6,200 টাকা, আর কি দেওয়া আছে 7 বছরের সুদ আসল দেওয়া আছে এই এত টাকা, তাহলে আমাকে এই 1 বছরকে হয় 4 বছরে নিয়ে আসতে হবে, নাহলে 7 বছরে নিয়ে আসতে হবে, তবে আমি সুদ আসলটা পাবো। আর সুদ আসল পেয়ে গেলে কি হবে, আমি সেখান থেকে সুদটা পেয়ে যাচ্ছি, মানে কি, তাহলে আসলটাও পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে করি, কি লিখছি দেখো, আমি 4 বছর টাকায় দিয়ে বেছে নেই, তাহলে কি লিখবো, 4 বছরের সুদ, 4 বছরের সুদ তাহলে কত হবে, 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 4 বছরের সুদ তাহলে কত হবে, গুণিতক 4 সমান হচ্ছে 4 গুণিতক 12 করলে 1200 টাকা, 1200 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে 4 বছরের সুদ পেয়ে গেলাম 1200 টাকা, তাহলে দেখো 4 বছরের সুদ যদি 1200 টাকা পেয়ে যাই, 4 বছরের সুদ আসল কত দেওয়া ছিল 6,200 টাকা, তাহলে লিখবো 4 বছরের সুদ ও আসল কত হয়েছিল 6,200 টাকা, 6,200 টাকা, তাহলে 4 বছরের সুদ পেয়ে গেলাম এত, 4 বছরের সুদ আসল পেয়ে গেলাম এত, তাহলে আসল কত হবে, এই সুদ আসল থেকে যদি এই সুদটাকে বিয়োগ করে দেই, তবে আসল বেরিয়ে যাব, তাহলে 4 বছরের আসল কত হবে, সুদ আসল থেকে এই সুদটাকে বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 5,000 টাকা হচ্ছে না। তোমাদের কি জানতে চাইছিল তা বলো তো, মূলধন ও বার্ষিক সরল সুদের হার কত হবে, ঠিক আছে। তাহলে মূলধনটা কত আসতেছে, মূলধনটা দেখো 4 বছরের মূলধন আসতেছে 5,000 টাকা, ঠিক আছে। তা 4 বছরের মূলধন যদি 5,000 টাকা, 5,000 টাকা আসতেছে, তাহলে এটাই হচ্ছে মূলধন। এবার দেখো আমাকে কি আর কি বলতে বের করতে বলছিল, আর দেখো একটা জিনিস বের করতে বলছিল, যে বলছিল বার্ষিক সরল সুদের হার কত, ঠিক আছে। তাহলে তার মানে কি, আর এর মানটা বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আসল পি সমান কত বেরোচ্ছে, আসল 5,000 টাকা,
আর কি আছে, আর দেখো বলে দেওয়া আছে সুদ কত, সুদ বলে দেওয়া আছে 4 বছরে কত 1200 টাকা, তাহলে সুদ আই সমান 1200 টাকা। আর সময় কত বলে দেওয়া আছে 4 বছরের সুদ, সরি 4 বছরের সুদ বলে দেওয়া আছে, তাহলে সময় সমান কত বলে দেওয়া আছে, সরি এখানে শুধু আসল হবে, 4 বছরের আসল নয় শুধু আসল, ঠিক আছে। আসলটা কত হবে, আসলটা হবে এই সুদ আসল থেকে যদি সুদটাকে বিয়োগ করে দিই সেটা হবে 5000 টাকা, ঠিক আছে। তাহলে আসল কত হচ্ছে 5000 টাকা, সুদ কত হচ্ছে 1200 টাকা, আর বছর সময় সময় সমান কত হবে 4 বছর না, কারণ 4 বছরের সুদটা বের করেছি, তাহলে সময় টি সমান 4 বছর, এইটা, ঠিক আছে। এবার কি বার করতে বলেছিল, আর এর মানটা বের করতে বলেছিল, তাহলে বার্ষিক সুদের হার, সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার তাহলে কত হবে, আর সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে আর এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি এরপরে কি লিখবো, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, এটা জানি। তাহলে আর এর মান বের করতে বলছে, তাহলে কি লিখবো, বা আর সমান আই গুণিতক 100, মানে আয়ের সঙ্গে 100 গুণ করলাম, আর নিচে কি হবে পিটিটা পড়ে থাকবে। আয়ের মান কত দেওয়া আছে, কত বেরিয়েছে 1200, তাহলে 1200 গুণিতক 100 ছিল দিয়ে দেবো, পি মান কত, পি মান মানে 5000 টাকা মূলধন যেটা, ঠিক আছে। তাহলে 5000 টাকা গুণিতক, আর সময় কত দেওয়া আছে 4 বছর, তাহলে কি 4, সরি এটা 4, ঠিক আছে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটবে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটবে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এখানে কত আছে 5, 5 দিয়ে যদি উপরে কাটি কত হবে, দেখো 2 দেবো, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে, তারপরে কি 20 হচ্ছে, তাহলে 4 দেবো। আবার যদি 4 কাটি 4 6 24, তাহলে আর এর মানটা কত আসতেছে 6%, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে অঙ্কটা, এই অঙ্কটাকে আবার বোঝাচ্ছি, দেখো তোমাদের কি জানতে চাইছিল বলো তো, দেখো মূলধনটা জানতে চাইছিল আর বার্ষিক সরল সুদের হারটা জানতে চাইছিল। তাহলে মূলধনটা কত হচ্ছে, মূলধনটা হচ্ছে 5000 টাকা, মূলধন মানে হচ্ছে আসল টাকাটা, ঠিক আছে। আসল টাকাটা কত হচ্ছে 5000 টাকাটা, আর হচ্ছে আর এর মান জানতে চাইছিল, আর এর মান কত হচ্ছে 6%। তাহলে আমি অঙ্কটা লিখে দিচ্ছি আগে তারপর বোঝাচ্ছি। তাহলে মূলধন সমান 5000 টাকা ও বার্ষিক সরল সুদের হার 6% হবে, এইটা। এবার অঙ্কটা যে অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। অঙ্কটাকে আবার বলছি, দেখো কি দেওয়া ছিল, বলছে কোনো মূলধন, মানে মূলধন মানে কি, সেই মূলধনটা তোমাকে এখানে বের করতে বলেছে লাস্টে, ঠিক আছে। বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসল, সুদ আর আসল মিলিয়ে বলছে 7100 টাকা, আর 4 বছরের সুদে আসল, 4 বছরের সুদের আসল মিলিয়ে কত বলে দেওয়া আছে 6200 টাকা, ঠিক আছে। তাহলে মূলধন ও বার্ষিক সরল সুদের হারে বের করি। আমি কি লিখছি, 7 বছরের সুদে আসল মানে কি, আসল যুক্ত সুদ সবাই হচ্ছে এইটা 7100 টাকা হবে, ওটাকে লিখছি, দেখো এভাবে লিখতেছি, আসল যুক্ত 7 বছরের সুদ সমান হচ্ছে 7100 টাকা, আর হচ্ছে আসল যুক্ত 4 বছরের সুদ হচ্ছে 6200 টাকা, ঠিক আছে। তাহলে এবারে দেখো কাটাকাটি করে নিচ্ছি, 7 থেকে যদি 4কে বিয়োগ করি কত হবে, 3 বছরের সুদ 900 টাকা। এখানে কি দেওয়া ছিল 4 বছরের সুদ আর 7 বছরের সুদ আর 4 বছরের সুদ, তাহলে আমাকে এই 3 বছরের সুদকে কি 4 বছরের সুদে নিয়ে আসতে হবে, ওই জন্য কি করলাম 1 বছরের সুদটা বের করে নিলাম, তাহলে 4 বছরের সুদটা পেয়ে গেলাম। এবার কি এখানে দেখো 4 বছরের সুদটা হচ্ছে, সুদ আর আসল মিলে কত হচ্ছে 6200 টাকা, এই দেখো আসল আর সুদ মিলে হচ্ছে 6200 টাকা হলো। আমি তাহলে সুদরা যদি জানি 1200 টাকা হয়, তাহলে আর সুদ আসলটা তাহলে কত হবে, এই এই আসলটা তাহলে কত হবে, এই সুদ আসল থেকে যদি এই সুদটাকে বিয়োগ করে দেই তবে হচ্ছে আসলটা বেরিয়ে যাবে। আসল মানে হচ্ছে মূলধন, আসলটা তাহলে কত বেরোচ্ছে 5000 টাকা। এবার দেখো 4 বছর মানে কি সময় দেওয়া আছে, 4 বছরের সুদ, সুদ মানে কি আয়ের মান দেওয়া আছে 1200 টাকা, আর আসল কত দেওয়া আছে 5000 টাকা, বসিয়েছি, বসে কি মান বের করতে বলে দেওয়া ছিল, আর এর মানটা বের করতে বলে দেওয়া ছিল, আর এর মানটা কত বেরোচ্ছে 6%। তাহলে মূলধন কি কি জানতে চাইছিল, মূলধন আর বার্ষিক সরল সুদের হার কত, মূলধনটা কত হচ্ছে 5000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6% টাকা, ঠিক আছে 6%। এটাই আজকের অঙ্ক, আমরা এই 13 দাগ পর্যন্ত করালাম, পরের দিন আমরা পরের অঙ্কগুলো করব।